আমি তোমাদের সুষমা চলে এসেছি আজকের নতুন গল্প নিয়ে। আজকের গল্প হচ্ছে জীবনে যা হয় ভালোর জন্যই হয়, এই নিয়ে আজকের গল্প। একদিন আকবর তার প্রিয় তলোয়ারটি পরিষ্কার করছিলেন এবং তলোয়ার পরিষ্কার করতে করতে তলোয়ার লেগে তার আঙুল কেটে গেল এবং প্রচুর রক্ত বের হতে লাগলো। সেই সময় মহারাজের প্রিয় বীরবল ও সেখানে ছিল। সে বলল, মহারাজ, যা হয় ভালোর জন্যই হয়। এই কথা শোনা মাত্র মহারাজ খুব রেগে গেলেন এবং বীরবলকে বললেন, বীরবল, তোমার এত সাহস, আমার আঙুল কেটে গেছে আর তুমি বলছো যা হয় ভালোর জন্যই হয়। মহারাজ রেগে সেনাপতিকে আদেশ দিলেন বীরবলকে বন্দি করার জন্য এবং বীরবলকে বন্দি করা হলো। কিছুদিন পর মহারাজ শিকারে গেলেন এবং জঙ্গলে ঘুরতে ঘুরতে সবার থেকে আলাদা হয়ে পড়ল। কিছুক্ষণ পর জঙ্গলের আদিবাসীরা রাজাকে বন্দি করে ফেলল এবং তারা রাজাকে নিয়ে গেল একটা মন্দিরের সামনে। রাজাকে বলি দেওয়ার জন্য তারা পূজা আরম্ভ করলো এবং বলির আয়োজনও করতে লাগলো। হঠাৎ আদিবাসীদের মধ্যে একজন দেখতে পেল রাজার একটা আঙুল কাটা, আর তাদের নিয়ম অনুযায়ী কোনো অসম্পূর্ণ মানুষের বলি দেয়া যায় না, তাই তারা রাজাকে ছেড়ে দিল। তখন রাজার বীরবলের কথা মনে পড়ল। রাজ্যে ফিরে গিয়ে দ্রুত বীরবলের কাছে গেলেন এবং বীরবলকে সব ঘটনা খুলে বললেন। সব শোনার পর বীরবল বলল, আমি তো আগেই বলেছিলাম মহারাজ, যা হয় ভালোর জন্যই হয়। মহারাজ এবার বললেন, আচ্ছা, সে না হয় বুঝলাম আমার সঙ্গে ভালো হয়েছে, কিন্তু তোমার সঙ্গে কি ভালো হয়েছে শুনি। তখন বীরবল হেসে বলল, আমার সঙ্গে তো আরো ভালো হয়েছে মহারাজ। মহারাজ এবার একটু অবাক হয়ে বললেন, কিভাবে? বীরবল বলল, দেখুন মহারাজ, আপনি যদি আমাকে জেলে বন্দি না করতেন তাহলে আমিও আপনার সঙ্গে শিকারে যেতাম, আর আপনার তো আঙুল কাটা আছে বলে ওরা আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমাকে ওরা বলি দিয়ে দিত। সুতরাং যা হয় ভালোর জন্যই হয়। আমাদের জীবনেও মাঝে মাঝে এমন খারাপ কিছু হয় যার জন্য মনে হয় আমার সঙ্গে এত খারাপ কি করে হতে পারে। আসলে যেটাকে আমরা এত খারাপ ভাবি, আসলে সেটা ততটাও খারাপ নয়, উল্টে ভালো কিছু হয় আমাদের জন্য, কিন্তু তা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য শুধুমাত্র সময়ের প্রয়োজন। সময় পেরিয়ে গেলে ঠিক বুঝবেন যে আপনার সঙ্গে কি ভালো হয়েছে। আচ্ছা ভাবুন তো, এমন কোনো ঘটনা বা আপনার সঙ্গে অতীতে হয়েছে এবং তখন আপনার খুব খারাপ লেগেছিল, আর এখন ভাবুন তার জন্য আপনার কি কি ভালো হয়েছে বা হচ্ছে। তাই যা হয় ভালোর জন্যই হয়। তাই সব কিছু ভুলে গিয়ে সকালে উঠে প্রথমে চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান। মনে রেখো, তোমার প্রতিটি সংকল্পই তোমার জন্য ভাগ্য নির্ধারণ করবে।